নফস এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে হাজারো অন্যায়ের মধ্যে আমরা আসি। এক দলের নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে, শরীয়তে এমন জিনিস আছে আসমানি জিনিস পরিবর্তন করা যায়, যে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট করে চলতে পারবে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি মদ পান করে আমাদের দেশে মুসলমান, সেও জানে মদ। আমাদের দেশে মুসলমান যারা সুদ খায় তারাও জানে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। পর্দা আমরা করি না অনেকে, কিন্তু জানি ফরজ, বেপর্দা হারাম। এখন কেউ যদি ইসলামের নামে বলে পর্দা টর্দা লাগবে না, মনে কিছু নিয়ে ইসলামের নামে যদি করা হয়, তাহলে গায়ের ইসলাম কি ইসলামের নামে করা হলে সে বেঈমান হয়ে যায়। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়বে না, সে ফাসিক। জীবনভর রোজা রাখবে না, সে ফাসিক। জীবনভর মদ পান করবে, সে কাফের না। কিন্তু কেউ যদি বলে মদ হালাল, জোরে বলে সুদ হালাল, ঘুষ জায়েজ, বেপরদা জায়েজ, নামাজ লাগে না, রোজা লাগে না, বেঈমান হয়ে অনুরোধ করছে। নফস এবং শয়তানের তাগিদে হাজার অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত, কোনো সন্দেহ নাই। নফস এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে হাজারো অন্যায়ের মধ্যে আমরা আসি, হালাল মনে করি না। এই যে ভণ্ডদেরকে আমরা খারাপ বলি কেন? যেমন এখানে হাজারো আমাদের সন্তানের আছে নামাজ পড়ে না, কিন্তু মনের মধ্যে আফসোস করে, আরে নামাজটা যদি পড়তে পারতাম কি। কিন্তু যে সমস্ত বেদাতি বলে নামাজ লাগে না, ওদের মধ্যে আফসোসও নেই। পারতে করে বুঝাতে পারছি কারণটা কি? ও তো নামাজ লাগে না, এটা বিশ্বাস। আর আমি নামাজ পড়ি না, এটা আমার বিশ্বাস। এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ওয়াসওয়াসা। যখনই আমি শয়তানের ওয়াসওয়াসার থেকে নিজেকে হেফাজত করতে পারবো, আমি নামাজ। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে নামাজ লাগে না, তার বিশ্বাসে নামাজ লাগে না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, কিন্তু তার বিশ্বাস আমি হারাম কাজ করি, এই বিশ্বাস যদি থাকে, একদিন সে পর্দা করবেই করবে। বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, চরমনায় যাওয়ার আগে দাড়ি রাখেন নাই, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম কেউ এখানে আছেন? আছেন কেউ? কথা কয় না, হাত তোলেন না। আছে, অনেক আছে। আগে দাড়ি রাখতেন না? আপনি দাঁড়ান তো, ওদিকে ফেরেন। দাড়ি ছোট না খাটো না লম্বা? এক সময় দাড়ি কামাইতো, এখন দাড়ি লম্বা কেন? হ্যাঁ, আগে হল চালাইতো। বসেন। ওনার কি বিশ্বাস ছিল? যখন দাড়ি কাটছে, আমি গুনার কাজ করতেছি, আমার কাজটা ঠিক না। যখনই বুঝে আসছে, ছোট না, বগল মার্কা না, সুন্নাত অনুযায়ী। কিন্তু যারা মনে করে দাড়ি ছাটা কোনো অসুবিধা নাই, দাড়ি কাটা কোনো অসুবিধা, দেখবেন ওই দলের লোক বুড়া হয়ে গেছে, কিন্তু এখনো দাড়ি কিন্তু বড় হয়নি। বুঝতে পারিনি। কারণটা কি বলেন তো? কেন? কারণটা কি? তার বিশ্বাস কি? আর এই ব্যক্তি দাড়ি কামাইতো, হল চালাইতো, দিনে সিনেমা হল চালাইছে, এখন বড় দাড়ি রাখছে কেন? আমি কথাটা বুঝি। ইসলামের নামে কেউ যদি অনিসলাম করে, সে আর কোনো ইসলাম পালন করতে পারে না। আর কেউ যদি মদের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, ঘুষের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, বেবিচারের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, আর মনের মধ্যে বারবার আফসোস করে, মনের মধ্যে সারাদিন ভয়ের মধ্যে থাকে, আমি খারাপ করতেছি,
সে একদিন একদিন ফিরবেই ফিরবে, ফিরবেই ফিরবে, ফিরবেই ফিরবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। কারণ তার মনের মধ্যে ব্যথা, তার মনের মধ্যে ব্যথা। আর যার মনের মধ্যে ব্যথা নাই সে কোনোদিন ফিরবে। এই জন্য আব্দুল্লাহ দারখাসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ দারখাসি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন দেশ যদি নাস্তিকরা কখন করে সে দেশেও দ্বিতীয়বার ইসলাম আসতে পারে, কিন্তু কোন দেশ যদি ভণ্ডরা ইসলামের নামে ধোঁকাবাজরা দখল করে সে দেশ দ্বিতীয়বার করে ইসলাম আসবে না। আসবে না কেন বলেন তো? হ্যাঁ, সে তো সব গায়ের ইসলাম ইসলামের নামেই করতে আছে। তারপর ইসলাম কেন? সে তো দাড়ি ছাটে জায়েজ, দাড়ি কামাই জায়েজ, টুপি ছাড়ে, লম্বা জামা লাগে না, ধোঁকাবাজি করা, মিথ্যা বলা, আমি ফিরবো কেন? বেপর্দা হওয়া, আমি ফিরবো কেন? এটা জায়েজ। হারাম থেকে মানুষ ফেরে, জায়েজ থেকে কেউ ফেরে? বাংলা কথা বুঝাইতে পারেন? রাগ করেন? চিন্তা করে দেখেন আমি কি কথাগুলি বলতেছি। হাজারো আমাদের ছাত্ররা, ছাত্র জামানায়, এই তুমি দাঁড়াও, কিসে পড়ো তুমি? তুমি দাঁড়াও, কিসে পড়ো? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মাদ্রাসা পড়ছে কোনোদিন? কোনো যে মাদ্রাসা পড়ে নেই। দেখেন যে জামা লম্বা কি লম্বা না, টুপি আছে কি নাই, জীবনের দাড়ি ছাড়ছে কিনা দেখেন তো। কারণটা কি বুঝেন তো? আমাকে স্কুলে পড়ে। আর হাজারো সন্তান, মুসলমানের সন্তান, বসো, হাজারো সন্তান মুসলমানের ওই ইসলামের নামে দলে গিয়া দাড়ি নাই, টুপি নাই, সুন্নাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, ইসলামের নামে। কিসের নামে? সব ইসলামের নামে করে, কিচ্ছু দেখার সময় হেকমা, সব হেকমা, সব কৌশল, সব কৌশল। আর যুবক এমনি নাসুন্নে বুড়ি আরো বসে ঢোলের বাড়ি, অল্প বয়সে দাঁড়িয়ে রাখা লাগে, টুপি রাখা লাগে, এইটা লাগে সেইটা লাগে। আর ওখানে যাবো জান্নাত ফিরিয়াতে, দাড়ি লাগে না, টুপি লাগে না, বা আচ্ছা মানে এমনি তো নাসুন নেবিরা আরো হয়েছে ঢোলের। দাড়ি রাখতে মনে চায় না, দাড়ি কাটতে মনে চায়? হ্যাঁ হ্যাঁ, আমি রাখতে মনে চায়, আমার তো কাটতে মনে চায়। আপনি তো রাখতে মনে চায়, আগে রাখেন নাই কে? তাইলে এইটা কর না, রাখতে মনে চায় না, কাটতে মনে চায়। কাটছেন তো, এখন কাটেন না কেন? এটু বোঝেন না তো, সব জাহেল। আমার তো কাটতে মনে চায়। নামাজ পড়তে মনে চায় না, নামাজ না পড়তে মনে চায়? রোজা রাখতে মনে চায় না, রোজা না রাখতে মনে চায়? পানি রোজার সময় খাইতে মনে চায় না খাইতে মনে চায়? পানির মধ্যে ডুব দিচ্ছেন রোজা রাখিয়া, কোথায়? রোজার সময় কি পানি খাইতে মনে চায় না? পানির মধ্যে ডুব দিয়েছে, পানির মধ্যে ডুব দিছেন, পানি খাইতে মনে চায় না? খাইলেন না কেন? না উনিই চায় নাই? কি মনে চায় নাই নাকি মনেই চায় নাই? খাইলেন না কেন? এই পার্থক্য এখানে, আর কিচ্ছু না। চায় না তা না। ফজরের সময় প্রচন্ড শীত, প্রচন্ড, সবচেয়ে বেশি শীত পড়ছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। ওদিকে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন তো এই সময় গোসল করতে মনে চায়? গোসল করলেন কেন? মনে তো চায়, এই যে বাস্তবতা। মনে চায় কিন্তু কেন গোসল কর? বুঝাতে পারে। দাড়ি কাটিয়া সাটিয়া যুবক সাজতে মনে চায় না তা না, মনে চায়, কিন্তু সাটেন না, কাটেন না কেন? বুঝেন নেই? মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না তা না, মনে তো চাই। মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চাই কি চায় না? মারেন না কেন? মনে চায় না তা না। তোমরা ভাবছো কি আমরা যারা দাড়ি রাখছি, টুপি রাখছি, আমরা ভিন্ন জগতের, ভিন্ন গ্রহের, ভিন্ন মেটালের? না রে বাবা, একই মেটাল। ওই যেই ছাত্রটা স্কুলে পড়ে দাড়ি রাখছে, টুপি রাখছে, ওর গোস্ত, ওর রক্ত, ওর চাহিদা, আর তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, তার চাহিদা কিন্তু একই।
কিন্তু নামাজ পড়ে কেন? এই আর কিছু না, পার্থক্য এই। অনেক মানুষ মনে করে হুজুররা তো মনে হয় ভিন্ন জিনিস। না, আপনি হুজুর মানুষ না, আমি হুজুর মানুষ না, আমি কিন্তু মানুষ, হুজুর হইছি, জন্মগত হুজুর ছিলাম না। কি কথা কয়? জন্মগতভাবে তোমারও মাথায় টুপি নাই, আমারও জন্মগতভাবে তোমারও দাড়ি ছিল না, আমারও জন্মগতভাবে তোমারও লম্বা জামা ছিল না, আমারও ছিল না। জন্মগতভাবে তুমি নামাজ শিখো নাই, আমিও নামাজ শিখিয়া দুনিয়াতে আসি নাই। জন্মগতভাবে তুমিও কলেমা শেখো নাই, আমিও কলেমা শিখি নাই। তুমিও হালাল হারাম তুমি জানতা না, আমিও। সব সমান নাকি ভাই? সব সব সমান। আমার নবী দুনিয়াতে কেন আসলো? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই জন্মগতে যারা একইভাবে আসছি, আমার নবী বুঝাইছে আব্দুল্লাহ নামাজ রোজা রাখ, দিনের পথে চল। আব্দুল্লাহর সামনে জান্নাত জাহান্নাম আছে, কে বুঝাইছে? কথা বলেন, কি বুঝাইছে? আমার হে নামাজ পড়, রোজা রাখ, এই পর্দা কর, এই হালাল হারাম তবিজ করিয়া খারে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই কি জানোস না কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে? আব্দুল্লাহ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমার নবী বুঝাইস, বুঝায় না? উমার একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণ নামাজ ধরিয়া ফেলাইছে।